সম্মানিত ভাইয়েরা, আমি কাতার থেকে একবার, কাতারের দোহা থেকে ঢাকা আসছি, দোহা টু ঢাকা। রাতের আকাশে উঠলাম, আসতে নিয়ে সকাল হলো। দেখি যে বিশাল সূর্যের কিরণ বিমানে এসে লাগছে এবং নিচে দেখি বিশাল মেঘমালার একটা বিশাল মেঘমালা আছে। লক্ষ লক্ষ টন আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখেছেন আমাদের মাথার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রা'দ মেবি 10 কি 12 নম্বর আয়াত হবে এটা। আল্লাহ তাআলা ভারী মেঘমালাকে আমার আকাশ, আমার মাথার উপর আকাশে ঝুলন্ত রেখেছেন। এমন ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? যদি ছেড়ে দেন সব শেষ। মাঝখান দিয়ে একটু একটু ঝাঁকি ঝুঁকি মারলেই তো সব হুঁশ থাকে না। এই তো মাস কয়েক আগে, কয়েক মাস হবে না, কয়েক শুক্রবার আগে ভূমিকম্প হলো না? আদমদিঘি হয়েছে নাকি? টের পাইছিলেন? বেশি টের পাওয়া গেছে হলো ঢাকায়। জি, ঢাকাতে এমন ধাক্কা মারছে, এক ধাক্কায় বিল্ডিং এ একটা মানুষও নাই। ঢাকার সব ফ্ল্যাট থেকে, সব ছেলে, মা থেকে, মা সন্তান থেকে, স্বামী বউ থেকে সব থুয়ে মারছে দৌড়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সব দৌড়, দৌড় মেরে সব পড়ে গেছে, চলে গেছে রাস্তায় ফাঁকা। জুতা পায় না খালি পায়? বলেন, জুতা পায় না খালি পায়। গায়ে কোনো কাপড় চোপড় ছিল ভালো? কি ছিল? বড় জোর একটা লুঙ্গি আর নয় একখান গেঞ্জি, এছাড়া তোর কিছু নাই। দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় আছে সব কোন কোন এলাকার, ধানমন্ডি, বাড়িধারা, ডিএইচএস, সব ভিআইপি মানুষ, সব হয়ে গেছে ভিআইপি ফকির। সব কি হয়েছে? ফকির। রাস্তায় যে রাস্তায় হয়ে দাঁড়ায় আছে। এই যে দৌড়টা মারলো যে কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো, একটা লোক নাই বাড়ি ঘর ছাড়ছে। কার ভয়ে? একটু ভালো করে কম তো, কার ভয়ে? মরার ভয়। ও মরবে না এই জন্য দৌড় মারছে। সম্মানিত ভাইয়েরা, মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? আচ্ছা, জান্নাত মনে হয় মরার আগে পাওয়া যায় না, না মরার পরে? আচ্ছা, জান্নাতের লোভ নাই কার এখানে? জান্নাতের লোভ যদি হয় তাহলে মরার লোভও তো থাকা দরকার। আমি রূপক অর্থে বলছি, জান্নাতের লোভ যদি পেতে চায়, জান্নাতের লোভ যদি হয় তাহলে মরার লোভও তো থাকা দরকার। মরলেই তো জান্নাত পাওয়া যাবে। মরলে কি জান্নাত পাওয়া যাবে? মৃত্যু একটা সামনে একটা প্রাচীর হয়ে আছে জান্নাত পাওয়ার ক্ষেত্রে। মরলেই কি জান্নাত অথবা জান্নাতের ফ্লেভার আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবেন। এজন্য শাহাদাতের তামান্না যারা লালন করে মাঠে যারা নামিয়ে পড়ে, তারা কিন্তু মৃত্যুকে পরোয়া করে না। কেন? মরলেই জান্নাতে চলে যাচ্ছি, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে কিন্তু দৌড় মারে নাই। দৌড় মারছে কিসের ভয়ে? মরার ভয়ে। যদি আল্লাহর ভয়ে দৌড় মারতো, ওই সময় দৌড় মারতো না, ফজরের দৌড় মেরে মসজিদে যেত, ঠিক কিনা? হয়তোবা ফজরে যদি দৌড় মেরে মসজিদে যেত, আল্লাহ পাক ভূমিকম্প দিতেনই না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভূমিকম্পের মালিক কে? ভূমিকম্পের মালিক কে? আল্লাহ তাআলা। ভূমিকম্প কে দেন? আল্লাহ দেন। এটা কি রহমতের? ভালো করে কোন, রহমতের না গজব? গজব। অতিবৃষ্টি গজব, অনাবৃষ্টি গজব, বেশি শীত যেটা হওয়ার কথা ছিল না, এটাও কিন্তু রহমতের মধ্যে পড়ে না। এটা বুঝতে হবে। হঠাৎ করে যে দেশ এত ঠান্ডায় অভ্যস্ত নয়, হঠাৎ করে ঠান্ডা বলে এটা কি রহমত হয়? না। এগুলো কেন দেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, বান্দারে, সমাজের মধ্যে যখন জেনা বেড়ে যায়, বাদ্যযন্ত্র বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়,
এই সমস্ত পচন প্রক্রিয়া যখন সমাজে শুরু হয়ে যায়, আমি আল্লাহ সতর্ক করার জন্য একটা ধাক্কা মারি। ধাক্কা মারে নাই, খালি একটা ঢেউ দিয়ে গেছে, দেখায় গেলাম 1 মিনিট থুইলে কিন্তু তুই শেষ, তোর 14 গোষ্ঠী শেষ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাই তো দুনিয়া থেকে বিদায় নেবই, কেউ তো বাঁচার জন্য আসে নাই, সবাই মরে যাব। কিন্তু ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই ভূমিকম্প কিন্তু পৃথিবীতে মানুষ আসার আগে কিন্তু আরো বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হতো। বিজ্ঞান বলছে এই আকাশ এবং জমিন এর মাঝখানে যে মহাশূন্য আছে, এই মহাশূন্য আগে ছিল না। আল্লাহ পাক এটাকে এক জায়গায় লাগানো রেখেছিলেন। এক জায়গায় কি লাগানো রেখেছিলেন? একসঙ্গে লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে লক্ষ্য করে দেখে না, আকাশ এবং জমিনকে আমি এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি করেছি। এই প্রচন্ড ধাক্কা আল্লাহ পাক ভূমিকম্প করেছেন, ঘন ঘন এগুলো দিয়েছেন আগে, এখন এটাকে স্থিতিশীল করেছেন পাহাড় দিয়ে। কি দিয়ে বলেন? পাহাড়। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সংযোজন করেছেন। পাহাড় কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আমি আল্লাহ এই জমিনকে সুদৃঢ় রাখার জন্য, মজবুত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পর্বত রেখে দিয়েছে। এটাকে কেন দিয়েছে? জমিন যেন হেলে না যায়, জমিনটা যেন হেলে দুলে না যায়, নড়াচড়া যেন না করে। পেরেকের মতো মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানিয়েছি। আদম দিঘি, দুপচাচিয়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পাহাড় সম্পর্কে একটু ধারণা কম থাকবে যদি সফর না হয়। এমন কিছু জেলা আছে আমার দেশে, সমতল বেশি না পাহাড় বেশি? বলেন বলেন বলেন। রাঙ্গামাটি চলে যান, খাগড়াছড়ি চলে যান, পার্বত্য অঞ্চল চলে যান, বান্দরবানগুলো চলে যান, এরপর আপনি সিলেটের দিকে চলে যান, ওই সমস্ত অঞ্চলগুলো দেখা যায় মাঝে মাঝে সমতলের চাইতে পাহাড়ি এলাকা বেশি। চট্টগ্রাম তো প্রায় পাহাড় অঞ্চল। ওই দিকে আপনি পঞ্চগড় পার হয়ে যখন অন্যদিকে তাকাবেন, হিমালয়ের বিশাল বড় মাথা দেখতে পাবেন। এই যে ঘন ঘন পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেন দিয়েছেন? এর জন্য কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পেরেকের মতো করেছেন যেন পৃথিবীটা যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে, যেন হেলে দুলে না যায়। আমার বন্ধুগণ, যে পাহাড়গুলো আমরা দেখি উপরের অংশ যতটুকু দেখা যায় এটা হলো 10 ভাগ, আর তার ফাউন্ডেশন রেখেছেন 90 ভাগ। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান রাব্বুল আলামিন প্লেটগুলো মাঝে মাঝে একটু সরায়া দেন। পৃথিবীটা, বিজ্ঞানের ধারণা হচ্ছে, মানে আমরা তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রাখি, যে চলাচলা করতেছে, এটা কিন্তু শান্ত না, অশান্ত। প্রচুর নড়াচড়ার একটা জমিন, এটা নড়াচড়া করে অবিরাম, এক রহস্যময় টেকটনিক গতির খেলা এর মধ্যে খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ হয় অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয়, পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। এটা কে তোলেন? আস্তে করে কে তোলেন? যদি আল্লাহ তাআলা সেই দিন 10 সেকেন্ড 11 সেকেন্ড না করে শুধুমাত্র 1 মিনিট করতেন, তাহলে কি হতো বলেন তো? ঢাকা থাকতো? আগামী 100 বছরও এই ক্ষতি পূরণ করা যেত না। শুধু 1 মিনিট যদি এটা স্টে করা হতো, একটা বিল্ডিংও থাকতো না। তাহলে ক্ষমতা কার? আসতে কবেন না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে দয়া করে রেখে দিয়েছি। বান্দা সারা রাত ধরে মদ খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ ওই জালিমের মুখের নাকের কাছে গিয়ে অক্সিজেন ধরে রাখেন, বান্দা অক্সিজেন গ্রহণ কর। আল্লাহর কত বড় দয়া। আর বলেন, বান্দা তওবা করে আমার দিকে ফিরায়, আমি তোকে মাফ করে দেব।
জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা সারা রাত ধরে কি খায়? মদ খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেনটা পৌঁছায় দিয়ে বলেন, বান্দা তওবা করে আমার কাছে ফিরে আয়। আমার আল্লাহর দয়াটা কত, কত বড় দয়া। গোটা গ্রামে মুসলমান বসবাস করে, মসজিদে ফজরের সময় মুসল্লি নাই। আমি কি ভুল বলছি? মোটে 5 জন মুসল্লি, তাও 5টা বুড়া। যদি বলা হয় চাচা আপনি মসজিদ আসছেন, বুড়া মানুষ কাঁপতেছেন ঠান্ডায়, আপনি তো না আসলেও তো আপনার গুনাহ হতো না। কে বাবা, বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমিও আসতাম না। আমি কি ভুল বলতেছি? বাস্তব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতের নামাজ কোনটা বলেন? ফজর। মুসল্লি নাই, নাই মুসল্লি। আল্লাহ পাক কত বড় দয়ালু, আল্লাহ আমার নাকের ডগায় খাবার পৌঁছায় দেন। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? জোরে বলেন না, কে কে আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে চলান, আল্লাহ আমাকে ফেরান। আমার এক বন্ধুর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বন্ধুর হাতটা ধরলাম, বন্ধু কান্দে। বললাম, বন্ধু তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার হাতে, এখানে মেশিন কেন? বন্ধু আমার 2টা কিডনি নাই, আমি অচল। বলতেছে আমাকে আল্লাহ পাক প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু আমি তো অচল, আমি পারি না, আমি চলতে পারি না। বলতেছে আমি সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লিনিকে যাই, ডায়ালিসিস মেশিন, আমাকে ডায়ালিসিস করা হয়, সব রক্তগুলো মেশিন এটাকে ডায়ালিসিস করে ফেটে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে 2টা করে কিডনি দিয়েছেন। একটা কিডনি হলো চলতে দিয়েছেন কয়টা? আস্তে কবেন না, কয়টা দিয়েছেন? একটা চোখ মাঝখানে দিলেও হতো, 2টা চোখ দিয়েছেন। হঠাৎ করে একটা চোখ নষ্ট হলে যেন আরেকটা চোখ নিয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব ডাবল ডাবল দিয়েছেন। হার্ট হঠাৎ করে ব্লক হয়ে গেল, এই হার্ট বাইপাস সার্জারি করতে হবে, এক্সট্রা করে তারের প্রয়োজন, এক্সট্রা করে রক্ত। আমার বন্ধুগণ, ক্যামেরারও চোখ আছে, এদের যে মেগাপিক্সেল, মানুষের চোখের কাছে এই ক্যামেরাগুলো কিচ্ছু না। চোখ যা পারে এই ক্যামেরা তা পারে না। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ার দিয়ে দিয়েছেন, কত দিক দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোকে ঠোঁট দিয়েছি, সুন্দর জিহ্বা দিয়েছি। বলুন তো, জিহ্বাটা সর্বক্ষণ ভাটায় থাকে না জোয়ারে থাকে? কিছু কয় না, ভাটায় না জোয়ারে? জলপাই খায় একজন, আর আপনার গাল দিয়ে খালি পানি পড়ে, ঠিক কিনা কন? আছে কিনা বলেন? জলপাই শুধু ধরে থাকে, এই যে তেঁতুল দেখ, ওদিকে জিহ্বা শেষ, ঠিক কিনা? কি জোয়ার! আল্লাহু আকবার বলেন। কি জোয়ার আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। কানের মধ্যে ময়লা আছে, আনেন আছে না নাই? কানের মধ্যে যে ময়লাটাই, ময়লা এলাকায় কি বলে জানি না, কি বলে? খোল। গরু খায় এই খোল, সেই খোল নয়, এটাকে ময়লা বলি। ময়লা বললে ভুল হবে। আমার বন্ধুগণ, কানের যে ময়লা দিয়েছেন, যেটাকে ময়লা মনে করি না, ইয়ার ওয়াক্স, আল্লাহ পাক এটা দেওয়ার কারণ হলো এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দান করেছেন বান্দারে। কানের মধ্যে যে ময়লাটা দিয়েছে এটা তিক্ত করে দিয়েছে, স্বাদটা হলো তিতা। তুই ঘুমিয়ে পড়েছিস, ঘুমানোর পর হঠাৎ করে যদি কোনো পিঁপড়া যদি ভুল করে তোর কানের মধ্যে চলে আসে, যখন তিক্ত ভাবটা দেখবে, ভাববে এটা বেলাইনে আসছি, এটা এসে লাভ নাই, তিতিয়া ব্যাক করে। আর যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো শরীর মধ্যে, কানে ঘুমাও। কি কথা বোঝেন নাই? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যা ম্যানেজমেন্ট করা দরকার সব দিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। এরপরও বান্দা কয়, আল্লাহ কি দিছো তুমি আমারে? দেখছেন, আল্লাহ কোনো কিছু দেওয়া বাদ দিয়েছেন? আমাকে বেশি ভালোবাসেন কে? আজ থেকে না কে? এখন আল্লাহ বলতেছে, আমি সবাইকে ভালোবাসি না, আমি 8 শ্রেণীকে বিশেষ করে ভালোবাসি না, আর 8 শ্রেণীকে ভালোবাসি। শুনবেন কথাগুলো, সময় লাগবে কিন্তু অনেক, কোনো আপত্তি নাই তো?
জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো ছোট বাড়িতে আসি নাই, বড় বাড়িতে আসছি। হ্যাঁ, এটা কোনো ছোট বাড়ি না, কিন্তু এখানে সব বড় বাড়ি। কি এলাকার নাম কি? হ্যাঁ, বড়বড়িয়া। আমি তো এখনো দেখি নাই, আমি ভাবছি বড় বাড়িয়া মনে হয়। আচ্ছা, বড় বড়িয়া, তাহলে এটা কি হলো বলেন তো? বড় বড়িয়া, বড় বড়িয়া। আচ্ছা, এটার তফসির পরে হবে, আমরা আলোচনায় যাই। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে ভালোবাসেন না, এটা একটা তালিকা দিই, কাদেরকে ভালোবাসেন না এবং কাদেরকে ভালোবাসেন, এটার তালিকা নিয়ে গেলে কেমন হয়? ভালো হয় কিনা বলেন? এই তালিকা নিয়ে চললে পরে আর কোনো টেনশন আছে? আসেন আমরা একটু তালিকায় চলে যাই। আল্লাহ ভালোবাসেন না কাকে? আল্লাহ কাকে ভালোবাসেন না? নাম্বার 1, যারা দাম্ভিক। যারা কি? দাম্ভিক। প্রচন্ড দাম্ভিকতা দেখে, ক্ষমতা পাইলে মনে করে কি হনুরে। আছে না নাই? এই যে সরকার ক্ষমতায় ছিল 16 বছর। কয় বছর ছিল? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। আল্লাহ মিলাই দিছে। কম জ্বালান জ্বালাইছে কোন? হুজুরদের উপরে যে জ্বালান জ্বলছে বাবা। এরা যে অত্যাচার গুলো করেছে, আলেম, এমন কোন আলেম নাই যা ওদের নির্যাতনের শিকার হয়নি। কওমি বলেন, আলিয়া বলেন, পীরের দরবার বলেন, আর যে দরবারই বলেন, কোন দরবার লম্বা টুপি, খাটো টুপি, জাল টুপি, জুব্বা, পাঞ্জাবি সব ধরে গলে ভরাইছিল। ঠিক কিনা? হ্যাঁ, জি। কি কইলো জানো? ঠিক হয়। ও, এলাকার ভাষা। জি, ঠিক হ্যাঁ, মাশাআল্লাহ। ভাষা তো আমার দেশে তো বিভিন্ন ভাষা আসছে। তো আমি লাওসে খাওসে, লাওসে খাওসে বা কে গুরু খাবিন তো খাবিন। হ্যাঁ, ঠিক আছে না? এরকম করে বলে। ভাষার কত সৌন্দর্য, আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। কম জ্বালান জ্বালাইছে ওরা। 2018 সালে নাটোরে মাহফিল, আমার নাটোর মাহফিল শেষ করে আমার বাসায় ফিরলাম। রাত 3টার দিকে হানা দিয়ে আমারে ধরে নিয়ে চলে গেল থানায়। আমাকে ধরার সময় বলে, হুজুর ওসি সাহেব ফোন দিয়েছে, ওসি সাহেব আপনার সঙ্গে একটু চা খাবে। রাত 3টার দিকে চা খায়? নিয়ে চলো। ওসি সাহেব আমাকে দেখে বলে, হুজুর একটু মাফ করে দিয়েন হুজুর, বদ্দ দিয়েন না। তো বললাম, বদ্দ দেব না, ঠিক আছে, ধরছেন কেন? হুজুর উপর থেকে খুব চাপ, চাকরি বাঁচান তো ফরজ, বাচ্চা কাচ্চা আছে। বললাম, ইমান বাঁচান তো নফল। তো আমাকে ধরলেন। হুজুর নির্বাচন সামনে, নির্বাচন পরে বের হয়ে যাবেন, সমস্যা নেই। 2018 সাল নভেম্বর মাসে, 23শে নভেম্বর আমাকে ধরে নিয়ে চালান দিল, কোর্টে নিল। কোর্টে নেওয়ার পর কোর্টের জাজ আমার দিকে তাকায় জিব্বে কেমন বলে, হুজুরে ধরলো কেন? হুজুর তো অশুনি আমি। মামলার ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে হুজুরের চাকরি, মানে ওই জজের চাকরি থাকবে না। জামিন অযোগ্য করে হ্যান্ডকাফ লাগায়া মাদ্রাসা ইউসুফিয়া পাঠায় দিল। মাদ্রাসা ইউসুফিয়া বুঝলেন তো? পাঠায় দিল। কারণ যারা চুরি না করে, ডাকাতি না করে যাদেরকে ঢুকাবে, ওটা তখন জেলখানা হয় না, তখন ওটা হয় মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফের ঘর। ঠিক আছে না? তো আমি খুব তৃপ্তি মনে, খুব আনন্দ মনে যাচ্ছি, আর বলতেছে, আল্লাহ আমি খুব খুশি, হাসিনাকে ধন্যবাদ এমন সুন্নত আদায় করার সুযোগ প্রদানের জন্য। কি কথা বোঝেন নাই? ঢুকে বললাম জেলখানায়, ঢুকেই দেখি এক মুরব্বী আমার দিকে চেয়ে আছে। এত খুশি আমাকে দেখে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? বাবাজি এত মাহফিল জীবনে শুনছি আপনার, এত চেষ্টা করছে মুসাফা করব, চান্স মেলে নাই। আল্লাহ কি সুন্দর চান্স মিলাই দিল, এত সুন্দর সামনে ধরা দিলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝলেন? তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা বোমা হামলা। বললাম বোমা হামলা কেন? মামলা দিছে বোমা হামলার।
80 বছর বয়সের লোকের নামে যদি বোমা হামলার মামলা হয়, বলেন তো বোমা যদি ওনার হাতে দেওয়া হয়, উনি কি জায়গায় মারবে না মাথায় পড়বে? সে নিজেই তো শেষ হয়ে যাবে। এই চিত্র চিত্রায়িত হয়েছে বিগত 16 বছর। শুধুমাত্র দাম্ভিকতা। আমাকে কে ধরবে, আমাকে কে, কারো পরোয়া করি না আমি। আমার বাপের দেশ, আমার বাপ দেশ স্বাধীন করছে। কইছে না এগুলো? কইছে না? কইছে না? কইছে? আমি কি ভুল বলতেছি একটাও? এগুলো কি বিনয় না দাম্ভিকতা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ দাম্ভিককে কখনো পছন্দ করেন না। আমরা সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করব না। আজ আছি কাল নাই, এখন আছে পরে নাই। অহংকার করা যাবে না। ফেরাউন যখন বলে ফেললেন রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, আল্লাহ বলল ফেরাউন সময় আসুক তোকে পানিতে চুবাবো। তোকে পানিতে চুবান নাই? চুবাইছেন। এই ফেরাউন কম কিছু করে নাই, বহু অত্যাচার করেছে, ভালো ভালো বান্দাদের বিরুদ্ধে বহু মামলা দিয়েছে, কুৎসা রটনা করেছে। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নেগেটিভ মন্তব্য চতুর্দিকে ছড়িয়ে দিল। সে কি বলে বেড়ালো? সে বলল মূসা যদি আল্লাহর নবী হয়, ওর মধ্যে একটা সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে। কি? 5 শিরা ব্যারাম না 1 শিরা ব্যারাম না কি কয়? 5 শিরা কয় না 1 শিরা কয়? ও 5 শিরা একটা এলাকার নাম আছে, আছে না? একটা এলাকার নাম আছে না? আছে। ওটা জয়পুরহাট রোডে, কোন একটা রোডে আছে মনে হয়। আমার বন্ধুগণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জন্ডকোষ দিয়েছেন বান্দাকে। ফেরাউন বলে ফেললো মুসার তো একটা অন্ডকোষ ছোট একটা বড়, ও কেমন আল্লাহর নবী হয়? দেখছেন, এই একটা অপপ্রচার চতুর্দিকে ছড়াইয়া দিল। মূসা আলাইহিস সালাম কথা যখন তার কানে আসলো, এমনি তো রাগ কম না বেশি? প্রচন্ড রাগ। খেপে গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ যেটা নাই সেটা কইলো কেন ফেরাউন? আমার তো সব ঠিকঠাকই আছে, কেন বললো? আল্লাহ বিচার চাই। আল্লাহ বলছেন মুসা চিন্তা করো না, সব ওপেন করে দেব, ফেরাউনকে বুঝাই দেব তোমার সবকিছু ঠিকঠাক আছে, সময় আসুক। অনেক লম্বা কথা ছিল, বলে ফেলে আমি কোনো কথা আটকায় রাখি না, ফিনিশিং দিয়ে দিই সঙ্গে সঙ্গে, এটা আমার তবিয়ত। মূসা আলাইহিস সালাম গোসল করতে নেমেছেন কোন একটা পানিতে। করলেন কি? নিজের পাজামাটা খুলে পাথরের উপরে রেখে তিনি গোসলে নেমেছেন। আবার তিনি সেই কাপড়টা আবার পরবেন, সেই পাজামাটা আবার পরবেন। গোসলে নেমেছেন তিনি। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে অর্ডার করছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে দৌড় মার, সহি বর্ণনা না কিন্তু এটা। লুঙ্গি নিয়ে দৌড় মার। যখন দৌড় মারা শুরু করেছি, আল্লাহর পয়গম্বর তিনি গোসল থেকে উঠেই তিনি লুঙ্গিতে হাত দিচ্ছেন, কিন্তু লুঙ্গি নাই, পাথরও নাই। দেখেন সামনে দৌড় মারে, তিনিও দৌড়াচ্ছেন, তিনি যে উলঙ্গ তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে সেই পর্যন্ত যেতে বললেন যে পর্যন্ত না ফেরাউনের দরবার না আসে, ফেরাউন লোকজন নিয়ে বসে আছে, ওই পর্যন্ত গিয়ে পাথরটা গিয়ে লুঙ্গি নিয়ে সে থেমে গেছে। মুসা আলাইহিস সালাম তো ওদূর পর্যন্ত দৌড় মেরে আসছেন, শুধু বলছেন পাথর থাম, পাথর থাম, হাতে লাঠি। একদম কাছাকাছি আসার পরে ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পছন্দ করেন না 8 শ্রেণীকে। এর মধ্যে 1 নাম্বার বললাম যারা দাম্ভিক, নাম্বার 2 যারা সীমা লঙ্ঘনকারী। যারা কি বলেন তো? সীমা লঙ্ঘনকারী। যেরকম ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘনকারী কেমন? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আমি অংশ বন্টন করে দিয়েছি, ছেলে 2 বিঘা, মেয়ে 1 বিঘা, ভাই 2 বিঘা, বোন 1 বিঘা পাবে। এটাতে কোনো কম বেশি করলেই তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে। যারা এগুলো করে আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। বোনকে সম্পদ বুঝায়া দেয় না, এমন ভাই তো মনে হয় আদম দেখি নাই। আসতে কবেন না, আছে না নাই? এই লাইন আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। কিছু ভাই এখানে বসেও আছে, কি এরকম হয়তো বলতে পারে। আচ্ছা, এখন মনে মনে হয়তো ভাবতেছেন হুজুর এমন লাইন ধরলেন আমার তো জমি বের হয়ে যাবে, এখন আমি উঠে যাই। এরকম চিন্তা যদি কেউ করেন তাহলে এখন চলে যাবে। এরকম কেউ আছেন নাকি? বসেন। তাহলে
বোনকে সম্পদ বুঝায় দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কিন্তু বোনকে সম্পদ না বুঝায় দিয়া কি টেকনিক বাস দেখেন। 12 বছর আগে বাপ মারা গেছে, বোনের সম্পত্তি বুঝায় দেয় না। বোনের যে অংশটুকু 10-12 বিঘা জমি, সেখানে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে, সেই ধান বিক্রি করে আবার ওমরায় যায়। কোথায় যায় বলেন? আল্লাহর কাজ, ওমরায় চলে যায়। ওমরায় গিয়ে বোনটার জন্য আজওয়া খেজুর কেনে, বোনটার জন্য জমজম পানি নেয়। এরপরে মদিনায় এসে একটা স্বর্ণের একটা চেন, গলার একটা চেন বোনের জন্য নেয়। বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, বোনের জন্য নিচে একটা 2 লাখ টাকার চেন। চেন নিয়ে দেশে ফেরার পরে বোনকে ডাক দিয়ে বলে, বোন আমার তাড়াতাড়ি আসো, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসছি। বোন তো নরম, বোনরা খুব সাদা মাটা হয়, নরম চিত্তের হয়। বাবা নাই, মা নাই, ভাইয়ের বাড়ি ভাই একটা ডাক মারলেই চলে যায়, যায় না? যায় না? বোনরা ভাইকে খুব ভালোবাসে, কিন্তু ভাইরা বোনকে তেমন ভালোবাসে না, এটা বাস্তব। কিন্তু অনেক বড় কষ্টের চাপা আছে। অনেক মা বোন বিয়ে দিছে, মেয়ে চলে গেছে, বিয়ে দিছে, বোন চলে গেছে স্বামীর ঘরে, বাপ চলে গেছে, বাবার স্মৃতি নাই, মা চলে গেছে, মার স্মৃতি নাই। সে বাপ মাকে স্মরণ করার জন্য বাড়িতে আসতে চায়, কিন্তু ভাইদের এমন খারাপ আচরণ, সম্পত্তি নিয়ে এমন ধরনের প্যাঁচ লাগায় দেয়, বোন তিলে তিলে সব সহ্য করে, কিন্তু একটা কথা কাউকে বলতেও পারে না। এমন অসংখ্য কষ্ট নিয়ে থাকা বোন সমাজে আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, সীমা লঙ্ঘন করা যাবে না। একই থলে থেকে, একই মার পেট থেকে সন্তান, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ভাই বোন হয়ে দুনিয়াতে এসেছে, দেখেন তাও কত বড় ষড়যন্ত্র। বোনটাকে ডাক দিয়ে বলে, বোন ওমরা করে আসলাম, তাড়াতাড়ি আসো। বোন আসার সঙ্গে সঙ্গে বলে, বোন এই যে জমজম পান করো, আজওয়া খেজুরটা খাও, তোমার জন্য আনছি, তোমার জন্য মক্কা মদিনায় দোয়া করে আসলাম। আর তোমার জন্য একটা স্বর্ণের চেন, সোনার মদিনা থেকে সোনা আনছি, গলাটা আগায় দাও। গলায় দিয়া সুন্দর করে পাশে বোনকে বলে, বসে দিয়ে বলে, বোন একটা কথা বলি, কি রাগ করবে না? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! এ আছে কিনা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগায় শুনবেন কথাগুলো। নাম্বার 3, যারা কাফের তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। قل أطيعوا الله والرسول فإن الله لا يحب الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী, যারা তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা অহংকারী। টাকার অহংকার আছে না নাই? দাম্ভিক এক জিনিস, অহংকার আরেক জিনিস। কিন্তু অহংকার হলো টাকার অহংকার, চেহারার অহংকার। বইয়ের চেহারা একটু হলদেটে কালার, সুন্দর চেহারা, চামড়া একটু সাদা চামড়া, বউটা দেখতে সুন্দর, হয়তো স্বামীটা একটু দেখতে কালো, বিয়ে শাদী হয়ে গেছে, কালো ধলার হয়তো ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মহিলা আছে, দেখবেন চেহারার বড়াই করে। আসতে কবেন না, আছে না নাই? একটু গন্ডগোল লাগলেই স্বামীকে ধমক দিয়ে বলে, শোনো তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে না নাই বলেন? এগুলো অহংকার। কিচ্ছু নাই, স্কিন ক্যান্সার হয়ে গেলে সব সমান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চেহারার বড়াই করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না। আমার নিজ চোখে দেখা, আমার গ্রামে একটা মানুষ আমি নিজের চোখে দেখেছি, ভয়ে তার দরজার সামনে কেউ যেতে যাওয়ার সাহস পেত না, এত সম্পদ তার ছিল। আমার নিজের চোখে দেখা সেই লোকটা শেষে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বহু নজির আছে না নাই বলেন? টাকার অহংকার, সম্পদের অহংকার,
চেহারার অহংকার, এই সমস্ত বিষয় নিয়ে কখনো অহংকার দেখানো যাবে না, কারণ অহংকার তো বান্দার নয়, অহংকার একমাত্র কার মানায়? আসতে বলবেন না, কার মানায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো যারা খেয়ানতকারী, অর্থাৎ আমানতের খেয়ানত যারা করে। ক্ষমতা পেয়েছে, ক্ষমতা একটা আমানত, এটার যারা খেয়ানত করবে তারা আল্লাহর অপছন্দের বান্দা। রাষ্ট্র ক্ষমতা যে পাবে তার জন্য কি এটা আমানত না? বলেন কি এটা কি ছোটখাটো আমানত? অনেক বড় আমানত। সাইয়েদনা ওমর ফারুকের গোটা রাত ঘুম হতো না, রাত্রিবেলা ঘুমাতে পারতেন না। রাত্রিবেলায় তিনি খালি পায়ে হাঁটতেন। কোন এক রাতের আধারে খালি পায়ে হাঁটতেছেন, পাহাড়িয়া রাস্তায়, পাথরওয়ালা রাস্তায় হাঁটতেছেন। একজন দেখে বলছে, ওমরে ফারুক, খালি পায়ে হাঁটলে তো আপনার পা ফেটে যাবে পাথরের আঘাতে। তিনি বলছেন, ও আমার ভাই, খালি পায়ে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, জুতার খড়মের আঘাতে পাথরের সঙ্গে একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, আর সে আওয়াজে যদি আমার দেশের নাগরিকেরা যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। কি চেতনা তাদের মধ্যে লালন হতো! রাতের আধারে ওমর ফারুক জনগণকে দেখতে যেতেন। একদিন তিনি বের হলেন, প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামের মধ্যে যাওয়ার পর এক বুড়ি মহিলার ঘর দেখতে পেলেন। বুড়ি মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, বুড়িমা কেমন আছেন? ভালো নাই কেন? ওমর দেখেন আমাদেরকে। কার সামনে কয়? ওমরে ফারুক বলছেন, কি দেখেন আপনাকে বলেন? কোনদিন আমি তাকে আমার বাড়িতে আসতে দেখলাম না, কোনো কিছু দিয়ে যেতে দেখলাম না। তিনি বলছেন, আপনার এত দূরে বাড়ি, আপনার এত দূরে ওমর আসবে কেমনে? এবার মহিলা বলছে, বৃদ্ধা নারী বলছে, এত দূর যদি মনে হয় ওমরের খলিফা হওয়ার কি দরকার ছিল? কিন্তু কথা কি বুঝতেছেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসছে। নিজের পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, মা, ভুল যেহেতু ওমর করে ফেলেছে, ওমর যদি আপনার কাছে মাফ চা, আপনি কি মাফ করবেন নাকি? বলছেন, না, মাফ করব না। কি চান আপনি? টাকা পয়সা লাগবে। কি কথা কি বুঝতেছেন? আমার অভাব। কত টাকা চান? কি চান আপনি? 25 দিরহামের 25 দিনারের বিনিময়ে তার সঙ্গে কমিটমেন্ট হলো, ওমরের বিরুদ্ধে সে কোনো নালিশ দেবে না। সঙ্গে সঙ্গে তিনি ওই সময় তিনি ডাকতেছেন, আলী এইদিকে আসো। এবার জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমি আসতেছি। আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে মহিলার চোখ বড় হয়ে গেছে। আরে, এ তো ওমর, এ তো কি! সামনে ওমর দাঁড়ায়, আমি তার সামনে কথা বললাম, জিহ্বায় কামড় মেরে বলতেছে, আমিরুল মুমিনিন, বড় ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, শুনেন আম্মা জান, আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন সত্য অভিযোগ, কোনো সন্দেহ না, আমি আপনার খেদমত করতে পারি নাই। যেহেতু আমি মামলা এখানে ডিসমিস করতে চাচ্ছি, এখানে ফায়সালা করতে চাচ্ছি, এই যে 25 দিরহামটা দিলাম, 25 দিনারটা আপনাকে দিলাম, আপনি আমাকে লিখিত করে দেন। নিজের জামা ছিঁড়ে ফেলে দিয়া সেই জামাটা ছিঁড়ে ফেলে বলছে, মা, এই জায়গায় লিখে দেন, 25 দিনারের বিনিময়ে ওমরের উপর অভিযোগটা আমি তুলে নিলাম, উইথড্র করে নিলাম। ওই চিঠিখানা নিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ডাক দিয়ে বলছে, পরিবারের যেদিন ওমরের মৃত্যু হয়ে যাবে, ওমরের মৃত্যুর কাপড়ের সাথে তোমার এই চিঠিটা দিয়ে দিবা। আমি আল্লাহকে হাসরের দিন দেখায় বলবো, আল্লাহ, জনগণ আমাকে এই চিঠি লিখে আমাকে বলেছে আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিবা। জোরে সুবহানাল্লাহ। এটার নাম আমানত। এটার নাম কি? আমানত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কি ছিলেন তিনি! আমার বন্ধুগণ, রাষ্ট্রের থেকে তিনি একটা বোতল মিসকাম্বার, এটা কি মিসকাম্বার মানে কি বুঝতেছেন তো? আতর। মিসকাম্বার একটা দামি আতর তিনি পেয়েছেন। রাষ্ট্র থেকে এক বোতল সেই আতরটা নিয়ে আসলেন, কিন্তু একা না, উনি সহ 5 জনের ভাগ সেখানে আছে। 5টা ঘর সহ, ওনার ঘর সহ আরো কয়টা ঘর? 4টা ঘর, মোট 5টা ঘরের সমান ভাগে ভাগ করতে হবে। সেই মিসকাম্বরের শিশিটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, বউ আমার, সুন্দর করে 5টা ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, আমার স্ত্রী, মন খারাপ করবে না, আমি তোমাকে ভাগ করতে দেব না, তুমি আমাকে দাও। উনি সেই আতরের শিশিটা নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী, 5টা ভাগ করে একটা ভাগ আমাকে দিয়ে দাও। অংশের আতরটুকু নিয়ে, শিশিটা নিয়ে এবার তিনি চলে এসে বলছে, আমার স্ত্রী,
এই যে আতরের অংশটুকু আমি পেয়েছি তোমাকে এখন দিচ্ছি, আল্লাহর কসম তোমাকে আমি অবিশ্বাস করি নাই, কিন্তু আমি তোমাকে মাপতে দিলাম না কেন, তোমাকে ভাগ করতে দিলাম না কেন? কারণ এই আতর তো তরল জিনিস, আতর তো লিকুইড জিনিস, সেটাকে ভাগ করতে গেলে সমান ভাগে ভাগ হবে, কিন্তু ভাগ করতে নিয়ে তুমি আতরের শিশির উপরে কিছু তোমার হাত দিয়া যে একটু কম বেশি করে মুছে নিবা, মুছে তোমার গায়ে লাগাবা, এতটুকু অংশ বেশি আসুক, এটা আমাদের মধ্যে বেশি আসুক চাই নাই মনে করে শিশি আতরের ভাগ করার দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কত স্পর্শকাতর বিষয়, জান্নাত কি এত সস্তা ভাই? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, কখনো খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা খেয়ানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আমি খেয়ানতকারীকে কখনো ভালোবাসি না। 6টা হয়ে গেল। নাম্বার 7 হলো যারা ফাসাদ সৃষ্টিকারী, তারা আল্লাহর কাছে অপছন্দ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে কখনো ভালোবাসেন না। নাম্বার 8 হলো যারা অপচয় করবে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। বিড়ি খাওয়া মিতব্যয় না অপচয়? কিচ্ছু কয় না, জায়গায় হাত দিছি তো, একটু বলেন তো, বিড়ি খাওয়া মিতব্যয় না অপচয়? বলেন 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 বলেন। আমার দেশে প্রধান খাদ্য কি, ভাত না বিড়ি? ভালো করে কম। আমার দেশে প্রধান খাবার দিন শুরু হয় ভাত দিয়া না বিড়ি দিয়া? ভাত দিয়া। রাত 3টায় ঘুম ধরে না, রাত 2টার দিকে উঠে বিশাল টেনশন, হাই ডিগ্রি হয়ে গেছে, হাই প্রেসার হয়ে গেছে, টিকতে পারছে না, বলে বাজান বিড়ি টান, দিল একখান টান, বাজান বিড়ি টান, টান দিল একখান, টান দিয়ে মাথা ফ্রেশ করে ফেললো। এই যে আপনি ধোঁয়াগুলো লাঞ্চের মধ্যে দিলেন, লাঞ্চটা ফ্রেশ বানায় দিয়েছেন কে? আর বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে? নষ্ট করা যাবে না, বরঞ্চ এখন বলেন তো, বিড়ি খাওয়াটা মিতব্যয় না অপচয়? মারাত্মক অপচয়, এত বড় ক্ষতি। মাহফিলের অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া জায়েজ না, জায়েজ কিনা বলেন? উনি তো বিড়ি খানি, আবার মাহফিলে এসে জায়েজের চেষ্টায় থাকেন। না না, বিড়ি খাওয়ার কত বড় ক্ষতি এটা হুজুর বেশি জানে না, ডাক্তাররা বেশি জানে। ডাক্তাররা বেশি জানে। ডাক্তাররা বলতেছে বিড়ি খেলে ক্যান্সার হয়, বিড়ি খেলে লাংস পচে যায়, বিড়ি খেলে পরে ঠোঁট এমনকি ইনফেকশন হয়, গালের মধ্যে ক্যান্সার হয়ে যায়, জিহ্বা ক্যান্সার হয়ে যায়, হৃদরোগ বাড়ে, হার্ট স্ট্রোক হয়, যৌন রোগের কারণ হয়। এত বড় ক্ষতি, এত বড় বড় ক্ষতি হওয়ার পরও বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? দেখছেন কথা, প্রশ্ন হলো এটা, বলেন তো। আমার বন্ধুগণ, অপচয় করা যাবে না। এমন লোক আমার দেশে আছে, সারা জীবন বিড়ি খাওয়ার পরিমাণ যদি যোগ করা হয়, লক্ষ লক্ষ টাকা বিড়ির পিছনে খরচ করেছে। আসতে কবেন না, আছে না নাই? 50 বছরও যদি বিড়ি খায়, প্রত্যেকটা দিন যদি একটা করে সিগারেটের প্যাকেট যদি চলে, গোল্ডলিফ, আর কি আছে, বেনসন, আর কি স্টার, আর কি, মোটামুটি ভালোই জানেন দেখি আপনারা। আচ্ছা, এই যে বিড়ির প্যাকেটগুলো আছে, দৈনন্দিন 200 টাকা করে খরচ করা যদি হয়, বছরে মাসে হয় 6000, এক বছর হয় 6×72,000, অনেকে আছে 1 লক্ষ টাকাও খরচ করে। 1 লক্ষ টাকা আপনি খরচ করেন বিড়ি খাওয়ার পিছনে, ধোঁয়ার পিছনে, মনে হয় আল্লাহ ধরবে না? হাসতে খাওয়াই দেখেন, হাসতে। আমার দাওয়াত দেন আর না দেন ভাই, আমি কিছু হক কথা বলে যাবই ভাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? এলে করা যাবে না। অপচয় মারাত্মক অপরাধ। 1 টাকাও অপচয়, 1 কোটিও কি অপচয়? অপচয় আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক অপচয়কারীকে কখনো ভালোবাসেন না। ভালোবাসেন না, 8টা চলে গেল, এখন ভালোবাসেন 8 জনকে। শুনবেন না? সবাইকে শুনবেন? কিন্তু ঘড়ি আজকে এত ঘুরতেছে কেন বুঝলাম না, এত দ্রুত সময় চলে যাচ্ছে।
আমি তো বেকায়দে পড়ে গেলাম, এখনো বহু পয়েন্ট পড়ে আছে, রাতও আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই তো? মাহফিলে মা বোন আসছে তো না? মাহফিলে মা বোন আসছে না? আসছে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করব, বোরকাওয়ালি হওয়া দরকার না পর্দাওয়ালি হওয়া দরকার? এখন সমাজে বোরকা না পর্দা? আজকে সমাজে কি পর্দাওয়ালি না বোরকাওয়ালি? বোরকাওয়ালি। সে বোরকার কত ডিজাইন, কইছে একজন, দেখছেন? তাহলে বোরকার মধ্যে কি আকর্ষণ দেখেন। বোরকার গায়ে আবার আয়না লাগানো, কি লাগানো? আয়না, মানে আসো। এই বোরকা পরা যাবে না, বোরকাটা হতে হবে ঢাকানো, বোরকাটা পড়তে হবে শালীনপূর্ণ, বোরকাটা টাইট না ঢিলা হবে? ঢিলা হবে, টাইট ফিটিং বোরকা পরা যাবে না। বোরকা তো পরে আবার বোরকার পিছনে দড়ি লাগায় রাখে। এই সমস্ত বোরকা পর্দার জন্য নয়। যে বোরকা পর্দার জন্য, সেই জাতীয় বোরকা পড়তে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলতে হবে, যেন কাল গোরাব কাকের মতো যেন দেখা যায়। পরপুরুষ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, বদনজর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আপনার দিকে যদি বদনজর দেয়, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি কেন সৌন্দর্য আপনি অন্যের সামনে প্রকাশ করবেন? এরপরে পর্দার বিষয়টা বিশেষ করে দূরের পুরুষের সঙ্গে পর্দার চাইতে নিজের পুরুষের সঙ্গে পর্দাটা বেশি জরুরি। যেমন খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই আছে না নাই? এই সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে পর্দা করাটা বেশি জরুরি, কারণ এখানেই বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু দুলাভাই আছে, শালিকে সিমটি না মারলে আরামে পায় না। বদমাইশ কিছু দুলাভাই আছে না নাই বলেন তো? খুব সাবধান যারা শালিকে আছেন, খুব সাবধান, দুলাভাই থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটা মারাত্মক আজরাইল, এটা ডেঞ্জারাস, এটা দুলাভাইয়ের আক্রমণ থেকে বাঁচতে হবে। এরপরে দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাই কয়, এই হুন্ডায় ওঠ, মারে ধমক। শালি কি কবে, ভাই নাও ঠিক, ওঠ, জোর করে হুন্ডায় তোলে। শালি মনে করে দুলাভাই মানুষ না উঠলে তো মন খারাপ করবে, পিছনে ওঠে, কিন্তু মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। দুলাভাই এমন সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। যেরকম নাউজুবিল্লাহ, খুব দুষ্ট। বাপ মাদের সচেতন থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। খালাতো ভাই শুধুমাত্র খালার বাড়িতে ঘন ঘন আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা মানে মতলব কি জানেন? খালাতো বোন একটা আছে, খালা বলবে তুই এত সালাম দিস না, যা। কি কথা বলেন? তাড়াতাড়ি বাড়িতে চলে যা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যেও না, ফোন করতে যেও না। যুবকরা স্মার্টফোন ব্যবহার করবে খুব সাবধানে। স্মার্টফোন কিন্তু পর্দা 12টা বাজায় দেয়। দূরত্ব যতই হোক, কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি ঠিক কিনা? এই মোবাইলগুলো ব্যবহারে খুব নীতিমালা অবলম্বন করতে হবে। ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কি বোঝা গেল? সব অ্যাপস গুলোকে নেগেটিভ করতে হবে ফিমেলদের জন্য, মেয়েদের জন্য। মেয়েরা মেয়ের সঙ্গে কথা বলুক, সমস্যা নাই, কিন্তু পুরুষ পুরুষের সঙ্গে কথা বলবে, সমস্যা নাই, কিন্তু পুরুষ নারী হলেই প্যাঁচ আছে না নাই? এমন প্যাঁচ শয়তান লাগায় দেবে, জেনা পর্যন্ত ঘটায় দেবে। এই জন্য কোনো ফিমেল কোনো কারো কাছে তুমি ইনবক্সে নক দিবা না। কারো ইনবক্সে নক দাও মানে হলো তার বেডরুমে ঢুকে যাওয়া গুনাহ হবে, জেনার গুনাহ হয়ে যাবে। খুব সাবধান, খুব কেয়ারফুলি চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যুবক তুমি জেনে রাখো, তোমার যৌবনকে যদি কন্ট্রোল করতে পারো, জেনা থেকে যদি বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ জিকির করব কার? আসতে বলবেন না কার? আমি আপনি সবচেয়ে সেই দিন মজা পাবো যেদিন আমরা জিকিরের মধ্যে মজা পাবো। সবচেয়ে মজা পেতে হবে কার জিকিরে বলেন? আল্লাহর জিকিরে। এই জিকির মানে আমরা অনেকে মনে করি সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ শুধু না, এগুলো তো জিকির আছে, মুখে সবসময় বলবো, কিন্তু জিকিরের অনেকে ব্যাখ্যা বুঝি না। একটা প্রেক্ষাপট বললে সহজ হয়ে যাবে জিকির কাকে বলে। একজন খলিফা ছিলেন, যার নামটা আজকে বারবার চলে আসছে, যেহেতু আসছে তার নামটাই বলে ফেলে, ওমরে ফারুক। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? 1 নাম্বার কে বলেন? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4,
আলী। 1 নাম্বার আবু বকর, নাম্বার 2 হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে এক মাহফিলে বললাম, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা, এই যে এই সাইজের ছেলে যে বসে গেল, এমন একটা ছেলের সামনে বসে আছে। বললাম, ওমরে ফারুককে চেনেন কে? কে বলেন। সামনে থেকে সেই ছেলেটা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, তুমি 100তে 100 পাইছো? 100তে 100 পেয়েছো। তুমি যা বলেছো, যা জেনেছো তাই বলেছো, তোমার মধ্যে কোনো সমস্যা নাই। এই ওমর কিন্তু বাসায় ভাড়া থাকা ওমর নন, এই ওমর হচ্ছেন অর্ধজানের শাসনকর্তা ওমর। আল্লাহু আকবার বলেন। তার মৃত্যুর একটা ইতিহাস বলছে, মৃত্যুর সময় তিনি কেমন করে জিকির করেছেন দেখেন। ওমরে ফারুকের মৃত্যুর সময় হয়ে গেছে, হঠাৎ করে তার মৃত্যুটা চলে আসছে, কেমন করে দেখেন। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করতেন সারা জীবন। আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করলেন। তিনি করলেন কি, নামাজে দাঁড়ায় গেলেন, ফজরের নামাজ প্রথম রাকাত পড়েছেন। নামাজ দ্বিতীয় রাকাতে হঠাৎ করে এক জালিম এসে তার ডান পাশে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিল। বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু, বিষ লাগানো আছে। চাকু যখন ঢুকায় দিয়েছে, তেমন তাকে কাবু করতে পারে নাই। ওই চাকু আবার বের করে নিয়েছে। এবার তিনি যখন সেজদার দিকে যাবেন, এমন সময় তাকে ধরে শক্ত করে ধরে পেটের মধ্যে, তল পেটের মধ্যে দুটা চাকু বারবার স্টেপ করা হলো, আঘাত করা হলো। যখন দুইবার যখন আঘাত করা হয়েছে, সেই সময় দেখা গেল তার ভুঁড়ির একটা অংশ বের হয়ে গেছে। নামাজ পড়তে চাইলেন কিন্তু আর পারলেন না। রক্তে রঞ্জিত হয়ে ওমরে ফারুক মসজিদের মধ্যে পড়ে গেছেন, সেন্সলেস হয়েছিলেন কয়েক ঘন্টা সেন্সলেস থাকার পরে যখন সেন্সটা ফিরে পেয়েছেন, ফিরে পাওয়ার পরে সামনে ছেলে আব্দুল্লাহকে দেখলেন। আব্দুল্লাহকে দেখে বলছে, আব্দুল্লাহ আমাকে একটু পানি দাও তো। সন্তান মনে করেছেন বাবা আমার তৃষ্ণার্ত, তাড়াহুড়ো করে পান করার জন্য এক গ্লাস পানি তার সামনে রেখে দিয়েছেন। বলছেন, আব্বা এই যে পানি, আপনি পান করুন। বলছে, বাবা আব্দুল্লাহ রে, তুই কিসের পানি আনছিস? আমি তো পানি পান করতে চাই নাই, আমার তো ফজর হয় নাই, ফজর নামাজটা পড়া দরকার। যেরকম সুবহানাল্লাহ। পেটের ভুঁড়ি বের হওয়া। গামছা দিয়ে বাঁধলেন পেট, ওযু বানালেন, ইশারা করে নামাজটা তিনি আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি এত কান্নাকাটি করো কেন? বাবা এত কেঁদো না, আব্বা ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার আপনার চিকিৎসা করুক। ঠিক আছে, আসতে দাও। ডাক্তার সামনে আসলো। এবার বলছেন, ডাক্তার কি চিকিৎসা করবা করো। এবার বলল কি, আপনাকে আমি একটা গ্লাস দুধ পান করবো, আপনি দুধ পান করুন। তাকে এক গ্লাস দুধ দেওয়া হলো। এক গ্লাস দুধ হাতের মধ্যে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। কিন্তু দেখা গেল পেটের মধ্যে দুধ থাকলো না, পেটের নাড়িভুঁড়ি দিয়া দুধটা বাইরে বের হয়ে আসলো। ডাক্তার বলে ফেললো, আমি আর চিকিৎসায় পারলাম না, চিকিৎসা দিয়া এই রোগী ভালো হবে না। ওমরে ফারুক বলছেন, ডাক্তার রে তুই ভালো করবি কেমনে? কারণ আল্লাহ পাক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। আমি শহীদ হওয়ার মর্যাদা পেয়েছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে হচ্ছে আবু লুলু মাজুসি, অগ্নিপূজক একজন। সে একজন অগ্নিপূজক, সে আমাকে আঘাত করেছে। সে তো মুসলমান না, আমি শহীদের মর্যাদা পেয়ে যাব, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি বড় ভাগ্যবান। খুব হাসি খুশি তার চেহারা। এবার বলছে, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, ডাক্তারকে বিদায় দিয়ে দাও। ডাক্তার চলে যাচ্ছে। ডাক্তারের পায়ের দিকে তাকায় ওমরে ফারুক, দেখেন তার পা জামাটা গিরার নিচে পড়ে আছে। ওই সময় ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি কি চাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে না নজর দিক, তোমার দিকে না তাকাক? না, আমি তো চাই আল্লাহ পাক তাকান। তাড়াতাড়ি পাঁচজামার কাপড় তুলে নাও, তোমার পাঁচজামার কাপড় নিচে কেন, তাড়াতাড়ি উঠাও। মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। তার আগ দিয়ে এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ রে, সন্তান এদিকে আয়। আমার সারা জীবনের বড় স্বপ্ন ছিল শহীদ হব, শহীদের মর্যাদা পাচ্ছি, কিন্তু আমার বড় শখ, আমার বন্ধু আবু বকর আমার নবীর সাথে শুয়ে আছে, আমিও নবীর সাথে ঘুমাতে চাই, আমার বড় শখ। কিন্তু জায়গাটা তো আমার না, জায়গা আম্মা জান আয়েশার। আম্মা জান আয়েশা যদি না দেন ওই জায়গায় তো আমি শুতে পারবো না।
আমার বন্ধু আবু বকর তো জায়গা পেয়ে গেছে, তার মেয়ের কাছ থেকে নিয়েছে, আয়েশার কাছ থেকে নিয়েছে, কিন্তু আমি আমাকে দেবে কিনা জানি না। তবে আব্দুল্লাহ শেষবারের মতো আমার পক্ষ থেকে সালাম জানায়, বলো তো সে যদি তার জায়গাটা দিত আমি নবীর পাশে ঘুমাতাম। বারবার করে আকুতি করছিলেন। ছেলে আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে বলছেন আমি ওমরের ছেলে আব্দুল্লাহ এসেছি। আমার আব্বা বললেন যদি আপনি আপনার জায়গাটুকু যদি একটু আমার আব্বার জন্য দিয়ে দিতেন আব্বা খুব খুশি হতেন। আব্বা নবীর সঙ্গে থাকতে চান, ঘুমাতে চান, আপনার জায়গা কেমন করে জোর করে উনি বলবেন আপনাকে, আপনার কাছে আমার আব্বা আমাকে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, শোনার সঙ্গে সঙ্গে বলছেন ইসলামের মহান খলিফা এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জায়গা আমার কাছে চাচ্ছেন, আমার ঘরের অংশটুকু চাচ্ছেন, আমি কেমন করে মানা করব? আমি আমার জায়গাটুকু দিয়ে দিলাম, আমার জায়গায় ওমরে ফারুক তার শেষ বিদায়টা নিয়ে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো শুয়ে আছেন নবীর পাশে কয়জন? বলেন না ভাই, কয়জন? এই তো কয়েকদিন আগে নিজের চোখে দেখে আসলাম। আমার কাছে অফিসার এসে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এসে আমাকে সালাম জানায়া, অভিবাদন করে, সম্বোধন করে, সম্মান জানায়, প্রথম কাতারে প্রথম যে বসার জায়গা সেই জায়গায় আমাকে বসায় দিয়েছে। তো বসলাম, বসার পরে আমাকে জমজমের এক ইনটেক পানির বোতল দিল, একটা বোতল আতর আর আজোয়া খেজুর দিয়ে আমাকে ওয়েলকাম জানালো। কিছু ধোঁয়া জাতীয় যে আগরের কিছু ধোঁয়া সেখানে থাকে, তারা ইউজ করে, এগুলো দিল। বসলাম, যেখানে বসে আছি তার বাম পাশে শুধু একটা ওয়াল, আর ওয়ালের সাথে হচ্ছে আমার নবীজির কবর। একটা ফুটা অংশ, একটা ফাঁকা অংশ আছে, ছিদ্র আছে, দেখাও যাচ্ছে। আমার কাছে মনে হলো আল্লাহর কসম করে বলি, যেন আমার নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা মারতেছে। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির প্রিয় সেই মিম্বার, যেখানে দাঁড়িয়ে কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিকে তাকালে মিম্বার, বাম দিকে তাকালে কবর। সেখানে একটা দোয়া করেছে, আল্লাহ মৃত্যু তো একদিন হবেই, কিন্তু বিআই আরদিন তামুত, কোন জমিনে হবে আমি তো জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি মালাকুল মউত যেদিন আসবে তার অন্তত একটা দিন আগে তুমি আমার মদিনায় পৌঁছায়া দিও। সম্মানিত ভাইয়েরা, নবীর মোহাব্বত ছাড়া আর আল্লাহর দয়া ছাড়া, ভালোবাসা ছাড়া বান্দা কখনো রেহাই পাবে? অতএব সবচেয়ে আমরা ভালোবাসবো কাকে? এক নাম্বার কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সে আল্লাহকে ভালোবাসার নিদর্শন হচ্ছে আজান শুনলেই কোথায় চলে যাব? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে চান? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। নামাজ তো ব্যক্তিগত জীবনে পড়বই, নামাজ রাষ্ট্রীয় জীবনে আসুক, সবাইকে চান রাষ্ট্রীয় জীবনে আসুক। এই 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা কি চেয়েছে? আসতে তারা কি চেয়েছে? তারা যদি আবার আসে তারা কি নামাজ চাবে? যাবে না। অতএব আগামী সরকারকে আমরা নামাজের সরকার দেখতে চাই, আগামী সরকারকে আমরা ইসলামের সরকার দেখতে চাই, আগামী সরকারকে আমরা কোরআনের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এখন বিষয় হলো যে আল্লাহ কাকে ভালোবাসেন। এতক্ষণ শুনলাম কাকে ভালোবাসেন না, এখন কাকে ভালোবাসেন। আরো 8 শ্রেণী। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? সামনে কিন্তু কিছু সিজনাল নামাজি আসবে নির্বাচন উপলক্ষে, ঠিক কিনা? মাথায় টুপি উঠবে, ঘাড়ে হাজি রুমাল থাকবে, ডান ঘাড়ে জায়নামাজ থাকবে। আসরের নামাজ একদিনে 5 বার হবে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। সব হবে কার খুশির জন্য?
আল্লাহর খুশির জন্য। আল্লাহ ভালোবাসেন 8 জনকে। কয়জনকে? 1 নাম্বার কি বলছি কোন? যারা তওবাকারী। যারা কি? আমরা তওবা করব না ইনশাআল্লাহ? শোনেন, ছেলে খুব দুষ্ট, খুব দুষ্ট। 4টা ছেলের মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট যে, তার প্রতি বাপ মার নজর কম না বেশি? বলেন কম না বেশি বলেন তো? যেগুলো ভালো ওগুলোর দিকে তাকাই না। সবচেয়ে যেটা দুষ্ট, বাপ মার নজর শুধু ওই দিকে, আর কয় আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ। কি ঠিক আছে না? দোয়া ওই বেশি পায় কিন্তু। তো বান্দার মধ্যে যেগুলো সবচাইতে পাকা দুষ্ট, আল্লাহর নজর ওর দিকে বেশি। সুবহানাল্লাহ বলেন। তওবা করে আয়, আমি তোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে আল্লাহ এতটাই খুশি হন, আল্লাহ এত খুশি হয়ে যান, আল্লাহ বলেন বান্দা গুনাহ করার পরে তুই তওবা করলি, দুনিয়াতে চোরের খাতায় কারো নাম একবার উঠলে থানায়, সে হাজি হয়ে গেলে ভালো হয়ে গেল, তার তালিকায় কালো তালিকায় তার নাম থেকে যায়। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তওবা করে যদি তুই আমার কাছে ফিরে আসিস, চোরের খাতায় তোর নাম না রেখে আমি তোর নামটা জান্নাতের খাতায় তোর নামটা ইনক্লুড করে নেই। আমার আল্লাহ খুব কাছের, আমার আল্লাহ খুব আপন। এই জন্য আমরা তওবার মতো তওবা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। ওযুর জন্য, নামাজের জন্য শুধু ওযু নয়, ওযুর উপরে সবসময় থাকা উচিত, কারণ মালাকুল মউতকে বলে আসবে নাকি। অতএব মালাকুল মউতের আসার যেমন কোনো গ্যারান্টি না, অমুক দিন আসবো, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আমরা ওযুর উপরে থাকার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। ওযুর উপরে থাকা ভালো। আমার বন্ধুগণ, নাপাকি কোনো ক্রমেই স্পর্শ করা যাবে না, নাপাকি নিয়ে থাকা যাবে না, ফরজ গোসল নিয়ে সময়টা কাটানো যাবে না। যখন গোসলটা ওয়াজিব হয়ে যাবে, গোসলটা ফরজ হয়ে যাবে, গোসলটা করে নেব। তারপরে নাপাকি নিয়ে কখনো কাপড় চোপড়ে নাপাকি অবলম্বন করা যাবে না। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, হাদিসে এসেছে যারা পেশাব থেকে নিজেকে পরহেজ রাখতে না পারবে, আল্লাহ তাদেরকে সবচাইতে জাহান্নামের শাস্তি বেশি দিবেন। কিছু কিছু যুবক আছে দেখবেন পানি তো নেই না, কুত্তার মতো পেশাব করে, আছে না? দাঁড়ায় আছে, মানে কুত্তা এক ঠ্যাং খাড়া করে, শুধু ঠ্যাংটা খাড়া করে না। কখনো এটা উচিত নয়। পোশাকও ঠিক নাই, বসে পড়ার মতো প্যান্ট, আবার কিছু কিছু এত টাইট প্যান্ট, বসে থেকে প্যান্ট যে পেশাব করবে তার কোনো সুযোগও নাই। আবার কিছু কিছু প্যান্ট আছে এমন ঢিলা, টান মারলেই খুলে পড়ে। আবার কিছু কিছু প্যান্ট আছে হাঁটু ফাটা প্যান্ট আছে না, হাঁটু ফাটা প্যান্ট, আর হাঁটু বের হওয়া। যেটা প্যান্ট ফাটা নয়, হাঁটু ফাটা যেটা প্যান্ট নয়, যেটা ভালো ওটার দাম কম, আর যেটা ফাটা প্যান্ট তার দাম বেশি। কি যুগ আসলো, যেটা ফাটা ওটার দাম কি বেশি, আর যেটা ফাটা না তার দাম কি কম। কোথায় যাবেন? মানে রুচির পছন্দ ধরেছে। রুচির কি ধরেছে? পছন্দ ধরছে। মেয়েদেরও পছন্দের কোনো সাইজ বাইজ নেই। কোন ধরনের ছেলে পছন্দ? কাব্য বুঝবা না, দেখবা এইদিকে মাথার চুল নাই, এইদিকে চুল নাই, মাথার উপরে কি সুন্দর করে সেন্ট মার্টিন দ্বীপ আছে না, এরকম আছে না? পছন্দ। রুচি নাই। হাতে বালা পরে, হাতে বালা, গলায় মালা, কোমরে বেল্টের তালা, আছে না নাই? প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে। বোতল খায়া হুঁশ নাই। এরপরে বলে আব্বা ওই ছেলেটা খুব ভালো, ওর যাই হোক না কেন মনটা খুব ভালো আব্বা। এরকম আছে না নাই বলেন তো? আছে। এগুলো করা যাবে না। রুচিকে সমৃদ্ধ করব আমার ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রুচিকে সমৃদ্ধ করব কি দিয়া? ঈমান দিয়া।